সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ভোর 4:30। তো আমি আজ উঠলাম 3টের সময়। সংসারের সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে বসে পড়লাম বাবার লোকনাথ বাবার জন্য ভোগের আয়োজন করতে। আর আজ লোকনাথ পূজা, তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাবাকে এবছরে ভোগ নিবেদন করব, তার জন্য এইসবের আয়োজন। আর তোমাদের দাদার ছুটি থাকে শনিবার রবিবার, তো আজ যেহেতু মঙ্গলবার, তো তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে, তাই ভাবলাম ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়ে আমি রান্নার দিকে যাব। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে বাবার জন্যে পরমান্ন তৈরি করার, আর পরমান্নটা তৈরি হয়ে এসেছে। আর এই বাবার পুজোতে আমি ঠাকুর মশাই ডাকি না, তো মন দিয়ে ভক্তি ভরে পাঁচালিটা পড়ে আমি বাবার পুজোটা করি। দেখো, বাবার ভোগের জন্য লুচি বানালাম, আর এদিকে 5 রকম ভাজা রেখেছিলাম, আর এদিকে পায়েস ছিল। আর দেখো, আজকে আমি বাবার পূজা করছি বলে তোমাদের দাদা আমাকে বাবার পূজার জন্য অনেক রকমের মিষ্টি এনে দিয়েছিল। তোমাদের কাছে বললে হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, আমি অনেক হারানো জিনিস বাবার নাম করেই খুঁজে পেয়েছি। প্রথম হারিয়েছিল আমার মেয়ের হাতের বালা, রূপোর বালা, তো সেটাও আমি বাবার নাম করেই খুঁজে পেয়েছি। আর খুঁজে পেয়েছি আমার সোনার কানের দুল। তো একটা দুল কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল, এবারে করে আমি পেয়েছি। তো আমাদের পাড়ার একটা দিদির মাধ্যমে আমি ওই দুলটা পেয়েছি, আর ওই দুলটা ছিল আমার মামা শ্বশুরের দেওয়া উপহার। তো দিদি, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আমি কৃতজ্ঞ থাকবো আমার বাবা লোকনাথ বাবার কাছে। তো যেদিন, তো এইসব কথাগুলো বলতে আমার বাকরুদ্ধ হচ্ছে। তো যারা আমার নতুন বন্ধু আছো, তারা হয়তো জানো না যে কয়েক বছর আগে আমার মেয়ে গুরুতরভাবে অসুস্থ হয়। তো একটা সরকারি হাসপাতালে মেয়েকে ভর্তি করায়। তো সেখানকার ডাক্তাররা বলেছিল যে আমার মেয়ে আমার কাছে আর ফিরবে না। তো এই আঁচল পেতে আমি বাবার কাছে বেডে বসে ভিক্ষে চেয়েছিলাম যে বাবা, মেয়ের জীবন ভিক্ষে দাও। তো বাবা হয়তো সেই প্রার্থনা আমার শুনেছে। আর ওই হাসপাতালে একজন হাজিরা দিদি নামে আয়া থাকতো। তো ওনাকে আমি বলেছিলাম যে আমি কি পাপ করেছিলাম যার জন্য এরকম আমি শাস্তি পাচ্ছি। তো ওই দিদিটা বলেছিল যে তুমি কি পাপ করেছো আমি জানি না, তবে তোমার মেয়ে যদি এই যাত্রায় জীবনটা রক্ষা পায়, তাহলে ভাববো যে ওর জীবনে মিরাক্কেল ঘটেছে। তো আজ ওই দিদির কথাই সত্যি হয়ে গেল, সত্যি আমার মেয়ের জীবনে মিরাক্কেল ঘটেছে। তো সরকারি হাসপাতালে তো অনেক বাচ্চাই সুস্থ হয়, তো আমরা সেই আশা নিয়ে গিয়েছিলাম সেই হাসপাতালে যে আমার বাচ্চাটা সুস্থ হবে। কিন্তু সেই হাসপাতালের বড় ডাক্তার আমাদেরকে বললেন যে তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে বাচ্চাকে নিয়ে চলে যাও। তো অনেক খারাপ থেকে খারাপতর অবস্থায় আমরা আমাদের ছোট্ট 1 বছরের মেয়েটাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমরা পেয়ারলেসে ভর্তি করালাম। তো সেখানেই আমার মেয়ে ঈশ্বরের কৃপায় সুস্থ হয়। তো আমার পরিবারের সকল সদস্যরা যে যার মতো করে মনে মনে নিজের মতো মানত রেখেছিল। তো ইউটিউবে আসার আগে কয়েকটা জায়গায় মানত পূরণ করে দিয়েছি, আর কয়েকটা জায়গায় বাকি আছে, তো সেগুলোও পূরণ করে দেয়া হবে। আর লোকনাথ বাবার কাছে আমি প্রার্থনা করি সকল সন্তান যেন তাদের মা বাবার কোলে সুস্থ থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ছিল আজ আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। আর যাওয়ার আগে বলে যাই, বাবা লোকনাথের জয়।